ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রিশন ডিউরিং অ্যাডাল্ট, ঠিক আছে। এখানে অ্যাডাল্ট কাকে বলে না, 19 বছর বয়সের পর অ্যাডোলেসেন্টসের পরের পিরিয়ডটাই হলো অ্যাডাল্ট। এখানে যেটা পড়তে হবে সেটা হলো নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট। নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের মধ্যে তোরা দেখ যে প্রথমেই যেটা আসে সেটা হলো এনার্জি। এনার্জি কতটা লাগবে না, আমরা জানি যে এনার্জি রিকোয়ারমেন্ট অফ অ্যান অ্যাডাল্ট মেন অ্যান্ড ওমেন আর বেসড অন রেফারেন্স ম্যান অ্যান্ড রেফারেন্স ওমেন। তাহলে প্রথমেই আমাকে জানতে হবে রেফারেন্স ম্যান কাকে বলে। ম্যান কাকে বলে? যাদের বয়স 20 থেকে 39 বছর, 20 to 39, ওয়েট হবে 60 কেজি। এগুলো তোরা বুলেট করে করেও লিখতে পারিস। একটা বুলেট 20 to 39 ইয়ার্স, আরেকটা বুলেট ওয়েট 60 কেজি, আরেকটা বুলেট ফ্রি ফ্রম অল ডিজিজেস, আরেকটা বুলেট ফিজিক্যালি ফিট ফর অ্যাক্টিভ ওয়ার্ক। যতগুলো কথা আছে একটা করে বুলেট বুলেট করেও লিখতে পারিস, ঠিক আছে। এটাও অনেকে লেখে, সুন্দর লাগে দেখতে। এই স্লাইডটা না আমার আবার ওই এমডির যে ওদের ফার্স্ট একটা ভিডিও আপলোড করা আছে ওখানেও দেখবি খুব সুন্দর করে স্লাইডেই দেখানো আছে, ওখানেও লেখা আছে। On each working day he spent 8 hours in bed, 4 to 6 hours sitting and moving around, and 2 hours in walking, in active recreation, in household duties। তাকে বলে রেফারেন্স ম্যান। এটা কিন্তু তোদেরকে রিড করতে হবে। দেন আছে ওমেন। ওমেনের ক্ষেত্রে বয়সটা কত, 20 থেকে 39, এজটা চেঞ্জ, ওয়েটটা চেঞ্জ হয়ে গেল 50 কেজি, আর বাকিটা মোর অর লেস সেমই, ঠিক আছে। এইটার ওপর ডিপেন্ড করছে তার কতটা এনার্জি রিকোয়ারমেন্ট লাগবে। দেন বলেছে এনার্জি যে লাগছে সেটা ডিপেন্ড করছে, ডিটারমাইন্ড এনার্জি নিড ইজ দ্য নেচার অ্যান্ড ডিউরেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। একটু আগেই আমরা পড়লাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর এনার্জি রিকোয়ারমেন্ট সবসময় ডিপেন্ড করে। দেন আসছে প্রোটিন। আমরা জানি যে নর্মালি পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম প্রোটিন দরকার ইন্ডিয়ানদের ক্ষেত্রে, কিন্তু অনেক সময় ইন্ডিয়ানরা লো প্রভার্টি বিলো প্রভার্টি লাইনে তারা থাকে, তাদের ক্ষেত্রে প্রোটিনটাই ডায়েটে সব থেকে কম যায়, এই জন্য সার্কোপেনিয়া দেখা দেয়, মাসেল মাস খুব তাড়াতাড়ি লস হয়ে যায়, খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায় এবং বডিতে অনেক রকম ডিজিজ তাদেরকে চেপে ধরে। তো 0.5 গ্রাম পার কেজি বডি ওয়েট অ্যাভারেজ ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট ইন্ডিয়ান অ্যাডাল্ট। নর্মালি যেটা থাকে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, ইন্ডিয়ানদের ক্ষেত্রে এত কম, হাফ করে দেওয়া থাকে। সেটাও লোকে খায় না, কারণ এখানে ম্যাক্সিমাম ডায়েটটাই থাকে কার্ব বেসড ডায়েট, যার ফলে বডির স্ট্যামিনা, ইমিউনিটি পাওয়ার সবই কিন্তু কম। দেন আসছি ফ্যাট। About 20% energy may be derived from the fat in diet adult in India. 20% এনার্জির আমরা জানি ডায়েট চার্ট করতে গিয়ে দেখেছি ফ্যাট আসে, এবং ইন্ডিয়ান ডায়েটের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো সিরিয়ালস এবং পালসেসকে কিন্তু লো ইনকাম গ্রুপের মধ্যে রাখা হয়, কারণ অনেক সময় দেখা যায় যে অ্যাভারেজ ইন্ডিয়ান ডায়েট প্রিডমিনেন্টলি বেসড অন সিরিয়াল পালসেস ইনক্লুডিং দ্য ডায়েট অফ পুয়ার ইনকাম গ্রুপ ক্যারি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ লিনোলেইক অ্যাসিড। অনেকেই দেখবি খিচুড়ি খুব খায়, যারা একটু পুয়ার গ্রুপ ইনকাম ফ্যামিলি থাকে না, তারা অত মাছ মাংস ভাত আলাদা আলাদা রান্না না করে সবকিছু দিয়ে একটা খিচুড়ি বানিয়ে দেয়। এটা কিন্তু একটা ভালো দিক এবং যেখান থেকে আমরা লিনোলেইক অ্যাসিড পাই, ঠিক আছে। এবার আসছি মিনারেলস। মিনারেলস এর মধ্যে ক্যালসিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ মেন এবং ওমেনদের ক্ষেত্রে আইসিএমআর এর যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আরডিএ টা একই থাকে, আর তার সাথে আয়রন রিকোয়ারমেন্ট ওমেনদের ক্ষেত্রে একটু হাই হয়, 2 mg হায়ার দেন দ্য ম্যান, কারণ ডিউ টু দ্য মেনস্ট্রুয়াল পিরিয়ডে ব্লাডটা লস হতে থাকে। ভিটামিনস এর মধ্যে ভিটামিন এ ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিউ টু, এটা কিন্তু ক্যাটারাক্ট প্রিভেন্ট করে, চোখে ছানি যাদের পড়ে না তাদের প্রথম থেকে ভিটামিন এ আর ভিটামিন সি এই দুটো যদি একটু অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে পার ডে যদি কেউ খেতে থাকে তার ক্যাটারাক্ট কিন্তু প্রিভেন্ট হয়, চোখে ছানি অনেক কম মানে আসতে দেরি হয়। আর যেসব বি ভিটামিন আছে সেগুলো তো আমাদের অবশ্যই দরকার, ডিউ টু দ্য মেটাবলিজমে তারা হেল্প করে এবং আমাদের কি করে স্ট্যামিনা আমাদের বডিতে দিতে থাকে। আর ভিটামিন সিটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ভিটামিন সি হলো আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্ক্যাভেঞ্জার হিসাবে কাজ করে, ফ্রি রেডিক্যালসকে ধ্বংস করে, আমাদের অর্গানগুলোকে ভালো রাখে।
আর আছে ভিটামিন ডি। ভিটামিন ডি আমরা অনেক সময় নিজেদেরকে এক্সপোজার করি না সানলাইটে, যার জন্য অনেক সময় আমাদের এক্সট্রা করে ভিটামিন ডি এর ক্যাপসুল খেতে হয়। কারণ নর্মাল খাবার থেকে ভিটামিন ডি খেলেও সিরাম লেভেলটা আমাদের বাড়ে না, এই জন্য অনেক সময় সাপ্লিমেন্টেশন আমাদের খেতে হয়। আর ভাইটামিন ই ইজ আ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এটা এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, এবং ভিটামিন ই আমাদের ব্রেস্ট টেন্ডারনেস কমায়, প্রিমিনার্কিয়াল পেন কমায়, ঠিক আছে। এবং ভাইটামিন ই আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেক সময় রাইস ব্রান অয়েল, ক্যানোলা অয়েল, অলিভ অয়েল এদের মধ্যে থাকে, এবং এটা আমাদের হার্ট ডিজিজকে প্রিভেন্টও করে। দেন আসছি লো কস্ট ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট অথচ লো কস্ট, কোন কোন খাবার দিয়ে এটাকে বানানো হয়েছে দেখ। রিপ্লেসিং এ সিঙ্গেল সিরিয়াল উইথ মিক্স সিরিয়াল, বলেছে একটা সিরিয়ালকে বাদ, একটা যে কোনো সিরিয়ালস প্রোডাক্ট আমরা খাবো না, সেটার বদলে আমরা অনেকগুলো সিরিয়ালসকে মিক্সড করে আমরা একটা পরিচ বানাতে পারি, একটা খিচুড়ি বানাতে পারি, সেটা দিয়ে খাবো, তাহলে সেটা কিন্তু আমাদের ব্যালেন্স ডায়েট হয়ে যাবে। দেন আসছি inclusion at least 50 গ্রাম জিএলভি টু ইমপ্রুভ ইনটেক অফ ভিটামিন এ, আয়রন এবং ক্যালসিয়াম। প্রতিদিন ডায়েটে 50 গ্রাম জিএলভি মানে গ্রিন লিভি ভেজিটেবলস অ্যাড করতেই হবে। ইনক্লুশন অফ ইনএক্সপেন্সিভ ইয়েলো ফ্রুটস লাইক পাপায়া, গ্রামগঞ্জে বাড়িতে থাকে, ম্যাঙ্গো, এগুলো আমাদের বাড়িতেই থাকে অনেকের বাড়ি। তারপর পাকা পেয়ারা, গুয়াভা, এগুলো তো গাছেই থাকে, টাকা লাগে না কিনতে। ইনক্লুশন অফ অ্যাটলিস্ট 150 ml অফ মিল্ক, এটাও খুব দরকার, যেটা আমাদের কি করে না ক্যালসিয়ামের চাহিদাটাকে পূরণ করে, এবং গুড কোয়ালিটি প্রোটিন, যেটা আমাদের মাসেল মাস ডেভেলপমেন্টেও হেল্প করে। and another extra 10 গ্রাম of oil increase energy and essential fatty acid intake. অয়েল তো খেতেই হবে আমরা জানি, নাহলে ফ্যাট সলিউবল ভিটামিন না খেলে এডি কে কিভাবে আমাদের অ্যাবসর্পশন হবে, হ্যাঁ, ইনক্লুড করতে হবে। এবার আসছি ডায়েটারি গাইডলাইন্স। এটা নতুন করে কিছু বলছি না, একটু আগেই জেনারেল ডায়েটারি গাইডলাইন্স বললাম। এখানে একটা কথা আমি মেনশন করব, পিডিএস। পিডিএস মানে হলো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে যেখান থেকে তোরা রেশন তুলিস, ঠিক আছে। সেই রেশন অনেকেই বিপিএল তালিকাভুক্ত যারা থাকে, তারা কিন্তু রেশনের ওপর অনেকটাই নির্ভরশীল, ঠিক আছে। তো তাদের রেশন থেকে যে খাবারটা দেওয়া হয়, সেটা তাদেরকে কিন্তু তোলে, এবং অনেক কিছুই দেওয়া হয়, চাল, গম, ডাল, এইসব দেওয়া হয়, তেল, সেগুলো যেন তারা প্রপার ইউটিলাইজেশন করে। এবং রাগি, জোয়ার, বাজরা, এগুলো তো আজকালকার দিনে খুব সুপার ফুড হিসাবে ইউজ হচ্ছে, এগুলোকেও ইনক্লুড করতে হবে। আর বিগ অ্যান্ড থিক রুটিস ক্যান বি প্রিপেয়ার্ড। আমরা যে বাড়িতে রুটি খাই একদম পাতলা, একদম একদম কি বলবো, একদম ফাইন রুটি, সেটা নয়, মোটা মোটা রুটি। তোরা যদি বিহার এদিকে দেখে যাস তাহলে দেখতে পাবি মোটা মোটা চাপাটি টাইপের তারা খায়, একদম মোটা মোটা রুটি, ছাতু স্টাফিং করে, ডাল স্টাফিং করে তারা খায়, ঠিক আছে। বিহারিরা বিশেষ করে এই কি বলে, এরা খাবে, কি বলে সুমিতদের বাড়িতে হয় মোটা মোটা রুটি। ম্যাম মোটা হয় না, মানে ছাতু ভরা ডাল ভরা হলে তখন একটু মোটা হয়। মোটা হয়, হ্যাঁ, এরকম রুটি কিন্তু ওরা খায়, বেশি খায়, আমরা একটু কম খাই, আমরা শীতকালে খাই, কিন্তু ওদের এটা ফুড হ্যাবিট, ওরা কিন্তু খেয়ে থাকে। আচ্ছা, বাকিগুলো খুব কমন, ইজি। এগুলো কিছু অনেক সময় না বাজার চলতি ব্রোকেন রাইস, ব্রোকেন এগ দেখবি কম দামে বাজারে বিক্রি হয়। যারা লো কস্ট, মানে বিলঙ্গিং টু দ্য লো সোশিও ইকোনমিক কন্ডিশন বিলং করে, তারা দেখবি অনেক সময় চিকেনের দোকানে যদি যাস, আমরা যেমন ওপরের লেয়ারটা খাই না, স্কিনটাকে রিমুভ করে দিই, ওরা কিন্তু আমাদের ফেলে দেওয়া জিনিসগুলো যেগুলো খায় না, সেগুলো নিয়ে এসেও সেদ্ধ করে রান্না করে খায়, সেটাও খেতে পারে, সেটাও কিন্তু লো কস্ট ব্যালেন্স ডায়েটের মধ্যেই পড়ছে, ঠিক আছে। অনেক সময় ডিম ভেঙে গেলে কম দামে বিক্রি করে দেয়, ফল একটু পচে গেলে ফলের দোকান, সবজির দোকানের লোকরা কম দামে দিয়ে দেয়, সেগুলোকে এনে ভালো করে সেগুলোকে ওয়াশ করে সেগুলোকে রান্না করে খেতে পারি। এছাড়া কিভাবে একটা খাবারের মধ্যে তার নিউট্রিশনাল গুণটাকে আমরা আর একটু এনরিচ করব, না ফার্মেন্টেশন, আমরা জানি ইডলি ধোসা প্রোবায়োটিক, মল্টিং, ঠিক আছে, ম্যাল্টিং করে, আর স্প্রাউটিং, এই যে অঙ্কুরোদ্গম, ছোলা, মুগ, এদের মধ্যে অঙ্কুর বের করে খেতে বলে। মল্টিং মানে হলো মল্ট করা, মানে ধর তোরা হরলিক্স খাস না,
হরলিক্স তো মল্ট বেসড ফুড, মল্ট, ঠিক আছে? এই মল্ট বেসড ফুড হলো খুব ইনস্ট্যান্ট আমাদের এনার্জি দেয়, ঠিক আছে? এটার উপর আমার একটা ভিডিও করার খুব ইচ্ছে আছে, করব, কিছুদিন পর করব। যে এই যে মল্টোজ, মানে মল্টিং ফুড, এরা অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো না খারাপ? এরা হলো হাই ডেনসিটি এনার্জি ফুড, ঠিক আছে? প্রচন্ড পরিমাণে মিষ্টি এবং বডিতে প্রচুর ক্যালোরি দেয়। তো কাদের জন্য ভালো, কাদের জন্য খারাপ, এবং কেনই বা ভালো, ঠিক আছে? এই জায়গাটা তোরাও নেটে সার্চ করে একটু পড়বি। আচ্ছা, দেন আসছে স্টিম ফুড। মোমো তোরা খাস অনেকেই। স্টিম ফুড ইজ ভেরি, মানে কি বলবো, হেলদি দেন রাদার দ্যান দ্য ফ্রাইড ফুড, ঠিক আছে? জ্যাগারি ক্যান বি ইউজড ইনস্টিড অফ সুগার। আমি ডায়েট চার্টে সবসময় বলি যে সুগারকে অ্যাভয়েড করো, জ্যাগারিকে ঢোকাও। টোন্ড মিল্ক অবশ্যই ভালো, লো ফ্যাট আছে এটা। তার ফলে কি হয়, যে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে এবং আমাদের হার্ট ডিজিজকে প্রিভেন্ট করে। পালসেসের মধ্যে হর্স গ্রাম, এটাও দাম কম, যেটাকে তোরা এই যে তারা কি বলে বাংলায়, রমা কলাই, ঠিক আছে? এটার দাম কিন্তু কম, রাজমা বিনস এদের থেকে দাম কম থাকে। ইনক্লুশন অফ লোকালি অ্যাভেলেবেল সিজনাল ফুড যেগুলো থাকে সেগুলোই খাবি, যে সময় যেটা পাওয়া যায় সেটাই খাবি। সিজনাল ফুড হলে তার দামটা অনেক কম পড়ে, আর যদি অসময়ে কোনো ফ্রুটস ভেজিটেবলস খাস তার দাম অনেক বেশি পড়ে এবং নিউট্রিশনাল ভ্যালু কিছুই থাকে না, ঠিক আছে? এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে। অ্যাডাল্টের মধ্যে এটুকুই আছে, হ্যাঁ, আর কিছু নেই।